ফার্স্ট দেখো, তোমরা আমাকে দেখতে পাচ্ছ এবং এও দেখতে পাচ্ছ বোর্ড, মানে বোর্ড বলতে স্ক্রিন। হ্যাঁ ওকে ওকে, দেখো ফার্স্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে এই যে আমরা আজকে যারা নতুন সায়েন্স মানে নতুন ক্লাস 10 পরীক্ষা দিলে, তারা যে সায়েন্স নিতে চাচ্ছ ক্লাস 11-এ, আমরা সায়েন্স নিয়ে পড়বো কেন, কি কারণে আমরা সায়েন্স নিয়ে পড়বো, পড়লে আমাদের কি কি অ্যাকচুয়াল আমরা করতে পারবো, সেই সায়েন্স নিয়ে কোন কোন আমরা সেক্টরে যেতে পারবো, এবং পরবর্তীকালে যে ইন ফিউচার যে এআই আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটাকে কাজে লাগিয়ে আমরা কি আউটপুট দিতে পারবো, সেইটা আমরা আজকে জানবো। শুধু সায়েন্স পড়া মনে এই নয় যে শুধু কেবলমাত্র আমরা যেটা গ্রাম বাংলায় দেখে রেখেছি যে একমাত্র শিক্ষকতার চাকরি করা, এখানে অনেক বড় বড় জায়গায় যাওয়ার আছে, সেইগুলো নিয়ে আমি আজকের আলোচনা করব। তো আমি ফার্স্ট আমার ভিডিওটা আমি অফ করছি, করে আমি স্ক্রিনের কেবলমাত্র এটা দিচ্ছি। যেটা প্রথম রয়েছে যে এইখানে বলছে বিজ্ঞান নিয়ে পড়ার সুবিধা এবং ভবিষ্যতের যে রূপরেখা আছে, তাহলে এই যে আমরা সায়েন্স নিয়ে পড়বো, আমরা কোন জায়গায় যেতে পারি এই সায়েন্স নিয়ে পড়লে। বলছে এখানে দেখো কটাগুলো আমি অপশান দিয়েছি, তবে এই কটা অপশান না, আরও রয়েছে, পরপর আমি দেখাচ্ছি। প্রথমে রয়েছে যেমন ইঞ্জিনিয়ারিং, এইখানে রয়েছে না ইঞ্জিনিয়ারিং, এইখানে রয়েছে ইঞ্জিনিয়ারিং। তারপর দেখো মেডিসিন, মেডিসিন লাইন তোমরা জানো, ডিফেন্স, ডিফেন্স মানে প্রতিরক্ষার ক্ষেত্রে, আরও অনেক কিছু রয়েছে। তো এইখানে আমরা সায়েন্সটাকে কিভাবে বুঝবো, সায়েন্সটাকে কেবলমাত্র মুখস্থ করা, না এটাকে জাস্ট একটা আমরা বুঝে নিয়ে সেটা থেকে আমরা নতুন কিছু তৈরি করা, না জাস্ট মুখস্থ করে জাস্ট পাস আউট হওয়া, এটা সেরকম নয়। এটা কি, এটাকে পড়ে এটাকে বুঝে আমরা নতুন কিছু সমাজের জন্য তৈরি করব, এবং তার জন্য বিভিন্ন রকম সব পরীক্ষাগুলো রয়েছে, বড় বড় ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, বড় বড় ডাক্তারি লাইন যেগুলো রয়েছে, যে মেডিকেল কলেজ রয়েছে, তোমরা দেখেছো মেডিকেল কলেজগুলো রয়েছে, মেডিকেল কলেজ থেকে আরও বড় বড় রয়েছে। যদি টেকনোলজির ক্ষেত্রে যায়, আইআইটি রয়েছে, এমআইটি হচ্ছে আমেরিকায়। তো এইখানে বলছে সায়েন্স ইজ নট জাস্ট রুট লার্নিং, ইট ইজ দ্য কি টু বিল্ড আ লাইফ। এটা তোমাকে কি বল, বিল্ডিং আ লাইফ, তোমাকে একটা জীবন গড়ার চাবিকাঠি দেয়। এটা একটা মানে কি, তুমি এই সায়েন্স নিয়ে পড়লে পরবর্তীকালে তুমি নতুন কিছু করতে পারবে যেটা সমাজের জন্য উপকার হবে। যেমন হেল্প বলতে কি, আমরা যদি উদাহরণ নিই, আজকের ধরো ফেসবুক, তোমরা নাম শুনে রেখেছো মার্ক জুকারবার্গ, কি আবিষ্কার করেছে কেউ বলতে পারবে, মানে কি তৈরি করেছে মার্ক জুকারবার্গ, কেউ নাম শুনেছো, কেউ জানো মার্ক জুকারবার্গ কি করেছে, কেউ বলতে পারবে তোমাদের। এইবার আচ্ছা, মার্ক জুকারবার্গ, কৃষাণু, প্রীতিকা বা স্পন্দন, কেউ বলতে পারবে যে মার্ক জুকারবার্গ কি কি করেছে? কি জানি না, ফেসবুক করেছিল মনে হয়। হ্যাঁ রাইট, মার্ক জুকারবার্গ ফেসবুক করেছে। তা এই যে সায়েন্স শিখেছে, সায়েন্স শিখেছে, সে চাকরি না, সে একটা কিছু নতুন তৈরি করেছে ফেসবুক। যদি বলে এলন মাস্ক, এলন মাস্ক কি করেছে, শুধু বড় টেসলা কোম্পানি বানিয়েছে। দেখো টেসলা কোম্পানিতে কি আজকের ধরো ডিজেল লাগছে না, এই যে নতুন নতুন জিনিসগুলো, তোমার মধ্যে যদি কোনো কিছু নতুন তৈরি করার ইচ্ছা থাকে। আচ্ছা, নিত্যানন্দ পুরকায়েত, নিত্যানন্দ পুরকায়েত কে? ও স্যার, আমি রবি বলছি। ও আচ্ছা, ওকে। দেখো এইবার এইখানে যে শুধু যে পড়ে পাস করা না, নতুন কিছু তৈরি করা। আজকে বলছে যে আমরা যে স্পেস এক্স বানিয়েছে, ওটা নিজস্ব কোম্পানি, মহাকাশে নতুন কিছু জানার, সেইখানে নতুন কিছু দেখার, সেইখানে আমরা যদি আজকে না স্যাটেলাইট পাঠাতাম, এই যে ইন্টারনেট পরিষেবা আজকে যে মাধ্যমে আমরা পড়ছি, আমি এখানে পড়াচ্ছি, তোমরা ওই দিক থেকে শুনছো, কিভাবে পারছো। আজকে এই এই প্রযুক্তি, সবাই যদি মনে করতো আমরা চাকরি করব, সবাই চাকরি, সবাই বলছে আমরা জব করব, কিন্তু জব করার মধ্যেও নতুন কিছু আবিষ্কার করা হয়েছে বলে আমরা আজকে, আমি এখানে বলছি, তোমরা ওখানে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। আর ফিজিক্স পড়া, ফিজিক্সটা হচ্ছে প্রতিটা জিনিসের মূলে যাবে। মূলে বলতে কি, যেমন যদি ডাক্তারি লাইনে আসো, সেখানেও ফিজিক্স লাগবে, আর ইঞ্জিনিয়ারিং লাইনে যাও, সেখানেও ফিজিক্স লাগবে। যা কিছু পরিবেশে রয়েছে, সেই পরিবেশের মূল জিনিস বুঝতে আমাদের ফিজিক্স লাগবে। এইখানে যেমন এখানে লেখা আছে, দেখো ফিজিক্স ইজ নট জাস্ট ইকুয়েশনস, এগুলো কেবলমাত্র তোমাদের সমীকরণ না, ইট ইজ আন্ডারস্ট্যান্ডিং হোয়াই আ ক্রিকেট বল সুইং অর হাউ আ স্মার্টফোন কানেক্টস ইউ টু দ্য ওয়ার্ল্ড। এই যে আমাদের যদি মনে করো আজ স্মার্ট যে ফোনটা রয়েছে, সেটা কিভাবে আমরা ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করতে পারছি, সেটা দেখতে গেলে যে একটা স্মার্টফোন
আমরা সারা দুনিয়ার খবর পাচ্ছি, অন্য জায়গায় খেলা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। কিভাবে? কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজির উপর ডিপেন্ড করে। তারপরে এখানে যে বলছে এই যে বলের সুইং, বলছে বল তো সোজা ভাই যাবে কিন্তু কেন বেঁকে যাবে? এইখানে বলছে ইট ইজ আন্ডারস্ট্যান্ডিং হোয়াই আ ক্রিকেট বল সুইংস। কেন একটা সুইং হয়? তোমরা প্রত্যেকে ক্রিকেট খেলেছো, ক্রিকেট খেলায় দেখবে বল সুইং করে, কেন সুইং করে? তার প্রতিটা কারণ হচ্ছে আমাদের আজকের এই সায়েন্স। প্রতিটা জিনিস, হোয়াট ইজ লাইট, লাইট কি, হোয়াট ইজ হিট, হিট কি, হোয়াট ইজ সাউন্ড, সাউন্ড কি, শব্দ কি, আমরা তারপরে মেকানিক্স পড়েছি। প্রতিটা জিনিসই এইখানে আমরা সায়েন্সের মধ্যে আমরা জানতে পারবো। এইখানে কি কেন এইবারে আমরা বলবো কি স্যার আমরা তো সায়েন্স ছাড়া আর্টসও নিয়ে পড়তে পারি। অবশ্যই পড়তে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু তুমি এইখানে দেখো বিজ্ঞান নিয়ে পড়লে ভবিষ্যতে চাইলে আর্টস কমার্সে যাওয়া যায়। মানে কি ভবিষ্যতে মনে করলো তুমি বিজ্ঞান নিয়ে পড়েছো, ভালো লাগছে না, আমি বাংলা নিয়ে পড়বো, ইংরেজি নিয়ে পড়বো, তুমি পড়তে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু তুমি মনে করো আর্টস সাবজেক্টগুলো নিয়ে পড়েছো, তোমার ইচ্ছা হলো আমি যদি একটা এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়তাম, তাহলে আমি কোন দিকে যেতাম? আমি হয় ডাক্তারি লাইনে যেতাম, না হয় ইঞ্জিনিয়ারিং লাইনে যেতাম। কিন্তু তুমি আর্টস নিয়ে পড়েছো, কোনোভাবে একবার যদি ওই লাইনে চলে যাও কোনোভাবে আর ব্যাক আপ করে আসতে পারবে না। উল্টোটা সম্ভব না। বিজ্ঞান পড়ে ওই দিকে যেতে পারবে কিন্তু আর্টস পড়ে এই দিকে আসতে পারবে না। তারপরে কি কঠিন নয় বরং মজার। বিজ্ঞান মানে চারপাশের জগৎকে চেনা, যে কি আমাদের চারপাশে কি ঘটে চলেছে। আচ্ছা ফেসবুক কিভাবে চলছে, ইনস্টাগ্রাম কিভাবে চলছে, কিভাবে এই একটা কোম্পানি গড়ে উঠেছে, এর পেছনে প্রতিটা পয়েন্টের রয়েছে সায়েন্স। কিভাবে যে আমরা একজনের সাথে অপরজনের সাথে কথা বলি ফোনে, প্রতি জায়গায় সায়েন্স রয়েছে। তুমি একজন স্টুডেন্ট, তোমার মনে যদি কৌতূহল হয়, আচ্ছা এইভাবে কথা বলছে, যদি আমি এর থেকে নতুন কিছু তৈরি করতে পারি, যেটা আমরা স্কুলে শেখানো উচিত, যে প্রজেক্টগুলোর কাজ, সেইগুলো যদি একবার আমরা শিখে মানে আরো বেটার রেজাল্ট দিতে পারি, তাহলে আমরা সমাজকে আরো ভালোর দিকে নিয়ে যাব। এখানে কি হয় তোমরা বলবে স্যার শুধু কি আমরা এগুলো করব? কে বলেছে এগুলো করবে? এইগুলো করে তুমি আরো বড়, মনে করো তুমি একটা ফোন থেকে আর একটা ফোনে কথা বলতে কিভাবে মানে শব্দটা এক ফোন থেকে অন্য ফোনে যায় তুমি খুব ভালো জানো। তুমি হচ্ছে টপ ইঞ্জিনিয়ার, মনে করো রিলায়েন্সের, তোমার বেতন কত হবে? তোমার সামাজিক সম্মানটা কোথায় থাকবে? তুমি তো তোমার এটা হচ্ছে প্যাশন, তুমি নতুন কিছু শিখছো, সেটাকে আবার নিয়ে তুমি কিছু ক্রিয়েট করছো, নতুন কিছু তৈরি করছো। সেই জন্যে এই যে সায়েন্স নেবে এর কেরিয়ার কিন্তু অনেক দূর এগোবে। তোমরা ইঞ্জিনিয়ারিংয়ে যেতে পারো, ডাক্তারি লাইনে যেতে পারো, এবং যে ফিউচারিস্টিক যে ভবিষ্যৎ আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সায়েন্স মাস্ট তোমাদের খুব বড় জায়গায় নিয়ে যেতে চলেছে। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কারা শিখবে? সায়েন্সের স্টুডেন্টরা খুব ভালো জানতে পারবে কীভাবে কাজ করে অ্যাকচুয়াল পেছনে। তারপরে কি রয়েছে? তারপরে যদি আমি বলি যে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি, যারা মেশিন ভালোবাসে, অ্যাকচুয়াল মেশিনের সাথে যাদের তোমরা একটা সিনেমা দেখেছো যদি দেখে থাকো, না কোনোদিন দেখে নেবে, এই সময় তো ফাঁকা, যারা হচ্ছে নতুন মাধ্যমিক দিলে, 3 ইডিয়টস বলে একটা সিনেমা আছে, ওতে আমির খান রয়েছে। দেখবে সে কি করে, একটা স্ক্রুড্রাইভার নিয়ে ঘুরে বেড়াতো, দেখবে প্রতিটা মেশিন গিয়ে যেটা খারাপ হয়ে যেত সে খুলে দেখতো অ্যাকচুয়ালি চলে কিভাবে। একটা মেশিন একবার স্টার্ট দিলাম, কন্টিনিউ চলছে, অটোমেটিক কিভাবে হচ্ছে। এই জিনিসগুলো যারা মেশিন নিয়ে আগ্রহী তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং খুব ভালো স্কোর মানে খুব ভালো জায়গায় যেতে পারে, এবং ভালো ইঞ্জিনিয়ারের চাহিদা আজীবন থাকবে, আজীবন রইবে। সেখানে কি কোর ইঞ্জিনিয়ার হিসেবে সিভিল ইঞ্জিনিয়ার, একটা মনে করো 20 তলা ঘর হবে, তোমার পাড়ার কোনো মিস্ত্রিকে ডেকে নিয়ে গিয়ে ওই 20 তলার ঘরটা 20 তলার যে ঘরটা হবে সেটাকে করবে না। সেখানে কার জন্য? তার জন্য আগে প্ল্যান দরকার। তার জন্য কারা যাবে ওখানে? সিভিল ইঞ্জিনিয়ার। একটা ব্রিজ হবে, নদীর ভেতর দিয়ে ব্রিজ হবে, বা নদীর ভেতরে গিয়ে মনে করো সুড়ঙ্গ হচ্ছে, বা নদী খুলে সেখানে ব্রিজের পিলারগুলো তুলছে, তাহলে সেটা কাদের দিয়ে করবে? নিঃসন্দেহে যাকে তাকে না, সিভিল ইঞ্জিনিয়ারকে দেয়। একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আজকের যুগে দেখা যাচ্ছে যে আগে যে ডিজেল ইঞ্জিন ছিল এখন এসে গেছে কি ইভি, ইলেকট্রিক ভেহিকেল। আরে ইলেকট্রিক ভেহিকেল, মোটর, আমরা কম শক্তিকে ইউজ করে মোটরের সবচেয়ে ক্ষমতাটা কত আমরা বেশি করতে পারি, এইটা তো মেকানিক্যাল। কিভাবে চলাচল করবে? কোনোদিন বন্ধ হবে যে এখানকার মালপত্র অন্য জায়গায় যাবে না? আর সেই মালপত্র নিয়ে যেতে গেলে তোমাদের মেকানিক্সের প্রয়োজন হবে। সেই মেকানিক্সের কি বড় বড় লরির ডিজাইন, বড় বড় গাড়ির ডিজাইন, তোমরা দেখেছো বড় বড় যে কারগুলো,
সেগুলো কারা ডিজাইন করবে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ইলেকট্রিক্যাল, আমাদের যে ঘরে এই কারেন্ট আসছে, কোথায় আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র আছে? সেই কোলাঘাটে, সেখান থেকে আসছে এখানে আমাদের ইলেকট্রিক। তাহলে এই ইলেকট্রিক যদি না আমাদের থাকে, যদি মনে করো আমাদের এই পুরো এলাকায় একদিনের জন্য ইলেকট্রিসিটি ব্যবস্থা খারাপ হয়ে যায়, তাহলে কেমন অবস্থা হবে ভাবো। তা সেগুলো ঠিক করবে কারা? সেগুলো এই পুরোপুরি ম্যানেজমেন্ট করবে কারা? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এই সফটওয়্যার, এই যে আমি পড়াচ্ছি, এই যে তোমরা পড়ছ গুগল মিটের মাধ্যমে, সফটওয়্যারের দিয়ে তোমরা ক্লাস করছো, গুগল মিট, আমি যে এটা ইউজ করেছি, এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এইগুলো তৈরি করবে কারা? এইগুলো যদি না করে, এইগুলো করেছে বলে আমি তোমাদের সাথে এইভাবে কানেক্ট করতে পারছি অনলাইনে। কিন্তু যদি না এইগুলো হতো, তাহলে আমার কি করতে হতো? অফলাইনে যেতে হতো, এবং অফলাইনে গিয়ে আমি এত ভালো করে তোমাদেরকে প্রেজেন্টেশন করে দেখাতে পারতাম না যে অ্যাকচুয়ালি এদের কাজ কি। তারপরে এআই, তোমরা এআই দেখেছো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভবিষ্যতে খুব এগিয়ে আসছে। সেটাকে কিভাবে ইউজ করে আমরা আরো বেশি আউটপুট তৈরি করা যায়, সেটা হচ্ছে আমাদের এই ইঞ্জিনিয়ারিংয়ের একটা বিশাল বড় ভূমিকা গ্রহণ করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি মানে কি? আজকের দেখা যাচ্ছে, আজকের যুগে আমরা ফোন পেতে বা গুগল পেতে আমরা প্রত্যেকে টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাচ্ছি। তাহলে বাই চান্স যদি কেউ আমাদের ফোনটা হ্যাক করে দেয়, সেই টাকা আমরা যার অ্যাকাউন্টে পাঠাতে যাব, তার অ্যাকাউন্টে কি পৌঁছাবে? তাহলে সেখানে কি প্রয়োজন? আমাদের সেখানে সাইবার সিকিউরিটি প্রয়োজন। সাইবার সিকিউরিটি কি আমরা আর্টস পড়ে সেইখানে যেতে পারবো? তার জন্য প্রোগ্রামিং প্রয়োজন, কম্পিউটার সায়েন্স প্রয়োজন। কম্পিউটার সায়েন্স কোথা থেকে শিখবে? সায়েন্স শিখলে তো তবে কম্পিউটার সায়েন্স শিখবে। সেখানে কোডিংয়ের প্রয়োজন, সেখানে প্রোগ্রামিংয়ের প্রয়োজন। তাহলে এই হচ্ছে তার সাইবার সিকিউরিটি। এখানে ফিজিক্সের ভূমিকা কি? এইখানে দেখো, তুমি যদি ইলেকট্রিক্যালে যাও, ফিজিক্স কি করবে? তোমার ইলেকট্রিক সার্কিট তুমি পড়বে। ইলেকট্রিক সার্কিট পড়লে তো তবে তো ইলেকট্রিক্যাল জিনিসগুলো বুঝতে পারবে। রেজিস্ট্যান্স কি, রোধ কি, সেগুলো তো জানলে তুমি ওই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবে। মেকানিক্স কি করে? আমরা যদি কোনো গাড়ির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে যাই, তখন বল কোন দিকে কাজ করবে, কোন দিকে বল দিলে আমরা বেশি আউটপুটটা পাবো, সেইগুলো আমাদের শেখায়। এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের মূল ভিত্তি। তাই এইগুলো যাওয়ার জন্য, এগুলো টপ লেভেল কারা ইউনিভার্সিটি রয়েছে, টপ লেভেল এইখানে রয়েছে এনআইটি রয়েছে, আমাদের আইআইটি রয়েছে। আইআইটি মানে কি? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো সেখানে আমি দেখেছি আমাদের এই পাড়ের এলাকায় মোস্ট অফ দ্য স্টুডেন্ট জানে না যে এই দিকের লাইনগুলো কি কি। সব আমাদের এখানকার আশপাশে যা দেখে অভ্যস্ত তাদেরকেও দোষ দেওয়া যায় না। যেমন আমাদের এখানে কি সর্বোচ্চ মাস্টার, প্রাইমারি স্কুলের মাস্টার বা স্কুলের মাস্টার, একবার চাকরি পেয়ে যাও, আর কোনো কাজ নেই। কিন্তু এই সব যে পরীক্ষাগুলোতে যদি এই জায়গায় যাও, তুমি বড় বড় কোম্পানি সেখানে তুমি ম্যানেজমেন্ট করবে। সেই পরীক্ষাগুলো কি? জেই মেন, তোমরা নাম শুনবে পরবর্তীকালে, জেই অ্যাডভান্স, এগুলো আইআইটির জন্য। ডাব্লিউবি জেই আছে, যেটা যাদবপুর ইউনিভার্সিটি ঢুকতে পারবে তোমরা। এইখানে কি করবে? এইখানে এই কোর ইঞ্জিনিয়ারিং দেখো, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এগুলো হচ্ছে কোর ইঞ্জিনিয়ার, একটা ইঞ্জিনিয়ার। আর পরবর্তীকালে যেটা আসছে সেটা হচ্ছে রোবোটিক্সের যুগ আসছে। রোবোটিক্সে সেখানে মেকানিক্যাল তো খুব প্রয়োজন। একটা আমরা হাত পা নাড়বো, সেটা কোন দিকে কীভাবে আমরা ঘোরালে সেটা সাধারণ মানুষের মতো হবে, সেই জন্য আমাদের কি হচ্ছে, মেকানিক্সটা খুব ভালো আমাদের জানতে হবে। যদি একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়, সে তবে ওই কাজটা করতে পারে। তোমরা দেখতে পাচ্ছ এইখানে রোবট একটা কাজ করছে, এই রকম চিপ পরবর্তীকালে হয়তো তৈরি করে দেবে, রোবট বানাতে শুরু করবে। ইলেকট্রিক্যাল কাজ কিভাবে হবে, এগুলো হচ্ছে কোর ইঞ্জিনিয়ার যারা হবে। সফটওয়্যার আইটি, যারা এআই শিখবে পরবর্তীকালে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন এমন দেখেছো সব বিভিন্ন রকম এআই এসে গেছে, জেমিনাই এসেছে, চ্যাট জিপিটি এসেছে, ক্লড এসেছে, আমাদের ভারতের যেটা হচ্ছে পারফেক্সিলিটি এসছে, তোমরা নাম শুনে থাকবে, ডিপসিক এসছে চায়নার। এইগুলো হচ্ছে এআই। সাইবার সিকিউরিটি কি? সাইবার সিকিউরিটি বললাম, যেটা হচ্ছে আমাদের পুরো জিনিসটাকে নিরাপত্তা দেবে। বাই চান্স মনে করো তোমার ফেসবুক তুমি যা করো, কেউ মনে করো তোমার ফেসবুকটাকে হ্যাক করে দিয়েছে, তাহলে হ্যাক করে দিলে কি হবে? তোমার যা কিছু ফটো সে নিয়ে যা ইচ্ছা তাই বানাতে পারে, তোমার প্রাইভেসি নষ্ট হবে। সেই জন্য সাইবার সিকিউরিটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কম্পিউটার সায়েন্স কি হবে? এখানকার ইনফরমেশন অন্য জায়গায়, এই যে আমরা আজকের যেভাবে ক্লাস করছি, এই
ক্লাসটা কেন করতে পারছে? আজ কম্পিউটার সায়েন্স আজ এত উন্নত বলে, এখানে কোডিং টোডিং সব হয়ে আছে, এর ভেতরে হয়ে আছে, আমরা জাস্ট ওপরে ইন্টারফেসটা দেখে আমরা কাজ করছি, যা কিছু হয়ে আছে তারা করে আমাদেরকে সামনে দিয়েছে, সেই জন্য আমরা ভেতরটা দেখতে পাইনি, বাইরেরটা দেখতে পাচ্ছি। তারপরে স্পেস সায়েন্স, যারা রিসার্চ করতে চায়, ইসরো আমাদের হচ্ছে যেটা মহাকাশবিদ্যায় ইসরো রয়েছে, সেইখানে যারা কাজ করতে চায় তারা ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির দিকে যেতে পারে। তাহলে এইখানে যারা সায়েন্স নেবে, এই সেক্টরগুলো রয়েছে, তোমরা এখান থেকে বিশাল বড় বড় কেরিয়ার তোমরা করতে পারো। আচ্ছা, এই অবধি প্রত্যেকে বুঝতে পারছো ইঞ্জিনিয়ারিং কি, মানে ইঞ্জিনিয়ার কেন, এই আমরা সায়েন্স নিলে কোন দিকে যেতে পারবো? প্রত্যেকে বুঝতে পেরেছো? স্পন্দন, প্রীতিকা, তারপরে রোমিও, কৃষ্ণ। আচ্ছা, এইবার দেখো এরপরে রয়েছে, দেখো এইখানে শুধু যে সায়েন্স ইঞ্জিনিয়ারিং সেক্টরে গেলাম তা না, এইবারে আমি আসছি মেডিকেল সেক্টর। অনেকে বলছে স্যার আমি কেন শুধু ইঞ্জিনিয়ারিংয়ে যাবো, আমরা তো মেডিকেল লাইনে যেতে পারি। অবশ্যই যেতে পারো। এই মেডিকেল লাইনে গেলে কি, মানুষকে তোমাকে সেবা করতে হবে, মানুষকে সেবা করার ইচ্ছা, জীববিজ্ঞানে আগ্রহ। জীববিজ্ঞানে দেখো দুটো জিনিস আছে, একটা ধরো উদ্ভিদ আছে, একটা প্রাণী রয়েছে। প্রাণী হলে ডাক্তার, উদ্ভিদ হলে যেমন কৃষি বিজ্ঞান হয়, এরকম। এবারে তুমি ডাক্তারি সুযোগ পাবে, এমবিবিএস করতে হবে, বিডিএস করতে পারবে, নার্সিং করতে পারবে, ফার্মাসি হতে পারবে, এগ্রিকালচার যেটা বললাম কৃষি বিজ্ঞানী। এইখানে কি হয় বললো স্যার এখানে ফিজিক্সটার কি দরকার? অবশ্যই দরকার রয়েছে। এইখানে দেখবে ডায়ালিসিস যে মেশিনগুলো হয়, সেই মেশিনগুলো তৈরি করতে গেলে আমাদের ফিজিক্সের নিয়ম মেনে প্রথম মেশিন তৈরি করতে হবে। তুমি ডাক্তারি জানলে কি হয়েছে, মেশিনটা তৈরি করতে গেলে তোমাকে ফিজিক্স জানতে হবে। চোখের লেন্স, তোমরা ক্লাস 10-এ পড়েছো, চোখের লেন্স কিভাবে তৈরি করবো? আরে লেন্সটা তো ফিজিক্সে রয়েছে, সেই জন্য এখানে ফিজিক্স লাগবে। চোখ খারাপ হয়ে গেলে তোমার যে লেন্স, সেটা কারা তৈরি করবে? আগে তো ফিজিক্স পড়ে শিখতে হবে, শিখে তারপরে তো তুমি লেন্স করবে। এক্স রে, কোথাও ভেঙে টেঙে গেল, সেই হাড় দেখতে গেলে কি করবে? তার মানে এক্স-রে করতে হবে। এক্স-রে করলে কি হবে? চামড়া টামড়া ভেদ করে চলে যাবে, গিয়ে শুধু কেবলমাত্র হাড়ের ছবি আন। তাই সেই এক্স-রে রশ্মি কিভাবে তৈরি হবে, সেটা তো ফিজিক্স জানলে তবে তো তুমি এক্স-রে রশ্মি তৈরি করতে পারবে। এমআরআই বা লেজার সার্জারি, সেইখানে সব কিছুতে আমাদের ফিজিক্স লাগবে। তা বলবে স্যার আমরা যে এমবিবিএস, বিডিএস বা নার্সিংয়ে যাব বা ফার্মাসি এইসব করব, তা সেখানে আমরা কোন পরীক্ষা দেবো? সেখানে দিতে হবে নিট পরীক্ষা। তোমরা জানো নিট আন্ডার গ্রাজুয়েট ক্লাস 12-এর পরে দেয়। তো সেখানে যেতে গেলে এই ফিজিক্স হচ্ছে স্কোরিং সাবজেক্ট, 720 মার্কসের পরীক্ষা হয়, তো সেখানে ফিজিক্স থাকবে। এটা হচ্ছে ডাক্তারি লাইন। এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে, যদি তুমি বলো স্যার আমি এইসব কিছু যাবো না, তোমার মনে করো বা আমাদের টেকনোলজিতে উচ্চতর লাগে না, আমি বললাম যে প্রতিরক্ষা বা দেশ হওয়া, ডিফেন্স, আমি ডিফেন্সে যাব। আজকের এই যে বড় বড় সুখোই বা যে বিমানগুলো রয়েছে, মানে যুদ্ধ বিমানগুলো, তারা চালাচ্ছে কারা? বুঝতে হবে। তারা যে সে কি চালাতে পারবে এই বিমান? এত বড় বিমান তোমার হাতে, এই একটা বিমানের দাম 1000 কোটি টাকা তোমাকে দিয়ে দেবে? তাহলে নিঃসন্দেহে কারোর যে ভালো, যে বিজ্ঞানকে বুঝবে, যে হাওয়ার গতিকে বুঝবে, তার হাতেই দেবে। তো যারা দেশ বাঁচায় এবং আকাশপথে ওড়ার স্বপ্ন দেখে, তারা এই লাইনে আসতে পারে। এখানে কি হবে? আর্মি, নেভি, এয়ারফোর্স সরাসরি অফিসার হওয়ার সুযোগ থাকে। তুমি কি অফিসার হবে? টেকনিক্যাল অফিসার হবে। মনে করো আজকের যুগে ড্রোন এসছে, ড্রোন চালাবে কে? আরে ড্রোন তৈরি করবে কে? নিঃসন্দেহে এই ফিজিক্সের যারা পড়বে তারা। কমার্শিয়াল যারা পাইলট হয়, তাদের হওয়ার জন্য ফিজিক্স আর ম্যাথ অবশ্যই বাধ্যতামূলক, না হলে তোমাকে নেবেই না। ফিজিক্সের ভূমিকা কি? রাডার টেকনোলজি, মিসাইলের গতিপথ, বিমানের অ্যারোডাইনামিক্স বুঝতে ফিজিক্স লাগে। তো রাডার টেকনোলজি মানে কি? রাডার টেকনোলজি বলে দিচ্ছি। মনে করো একটা বিমান যাচ্ছে, অন্য একটা বিমান অন্য দিকটা আসছে, তাকে সঠিক পজিশন, সে কোন দিকে রয়েছে, কোন পজিশনে রয়েছে, সেটাকে ধরতে গেলে এই রাডার টেকনোলজিটা লাগে। মিসাইলের গতিপথ, মনে করো একটা বিমান, যুদ্ধ বিমান চলে আসছে, মনে করো ভারতের মাটিতে চলে আসছে অন্য দিক থেকে, তাহলে সেই মিসাইলটাকে আমাদের ধ্বংস করতে গেলে এখান থেকে একটা ক্ষেপণাস্ত্র পাঠানো হয়, সে অটোমেটিক শব্দ শুনে সেই ক্ষেপণাস্ত্রের দিকে বেঁকে গিয়ে তাকে ধ্বংস করবে। তাকে যে একবার ছুড়লাম মানে কি শুধু ওই দিকে যাবে না, ওই যে মিসাইলটা আসছে ওর শব্দটা এর ডিটেক্ট করবে, সেই দিকে বেঁকে গিয়ে ধ্বংস করে দেবে। তাহলে সেইগুলো তৈরি করবে কি? বড় বড় কোম্পানি রয়েছে, ডিআরডিও রয়েছে এখানে, ডিআরডিও, তারা এইসব জিনিসগুলো তৈরি করবে। কিন্তু সেখানে তৈরি করতে গেলে কাদের লাগবে? ইঞ্জিনিয়ারদের লাগবে।
তো সেইগুলো যদি সেই লেভেলের ইঞ্জিনিয়ার হতে চাও তোমরা এইখানে যেতে পারো। তার জন্য এখানে একটা পরীক্ষা দিতে হয়। হ্যাঁ, আর পাইলট হওয়ার জন্য এইটা এখানে পরীক্ষা দিতে পারো। এনডিএ, ন্যাশনাল ডিফেন্স একাডেমি, এটা হচ্ছে সরকারি, মানে সরকারি বলতে তোমার হচ্ছে আমাদের সেনাবাহিনীর পাইলট। আর এমনি পাইলট আছে আলাদা, সেটা আলাদা পরীক্ষা হবে ফের, সেখানেও ফিজিক্স লাগবে। এখানে কি হবে, যদি এনডিএ পাস করো, অফিসার এন্ট্রি অফ আর্মিতে হবে, নেভিতে যাবে, এয়ারফোর্সে যাবে। নেভিতে যাবে মানে নৌবাহিনীতে যাবে, আর এয়ারফোর্সে যাবে। আর টেকনিক্যাল এন্ট্রি, ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটস এন্টারিং ডিরেক্টলি, তুমি এখান থেকে ডাইরেক্ট বিটেক করতে পারবে এনডিএ করলে। এরপরে যদি আর্কিটেকচার, বলে স্যার আর্কিটেকচার কি? দেখো এই জিনিসগুলো না সত্যি বলতে আমাদের এবারে অনেকেই জানে না। আর্কিটেকচার কি, আর্কিটেক্টের কাজ কি? আচ্ছা দুবাই দেখেছো, দুবাইয়ের যেটা হচ্ছে ওই বলে না বুর্জ খলিফা, যেটা ওদের সবচেয়ে বিখ্যাত। তা দুবাই ওই যে অত বড় বিল্ডিংটা, যেটা হচ্ছে আকাশেরও উপরে উঠে যায়, ওর ডিজাইন কারা করেছে? নিঃসন্দেহে যে সে করবে না, নিঃসন্দেহে ভালো একজন আর্কিটেক্টের প্রয়োজন। সেই আর্কিটেক্ট কারা হবে না, যারা হচ্ছে এই নাটা বা যেই মেন, মানে যেই একটা হবে ফার্স্ট পেপার, একটা হয় সেকেন্ড পেপার, সেইখানে এই পাস করতে হবে তোমাদের। তার জন্য কি লাগবে? ফিজিক্স লাগবে। এই বিআর্ক, যারা বাড়ি ও শহরের আধুনিক নকশা তৈরি করবে। মনে করো একটা বাড়ি বা শহর, যে কোনো একটা শহরের নকশা কিভাবে হবে, কি ডিজাইন হবে, এইখানে দেখো একটা বিল্ডিং খুব সুন্দর করে ডিজাইন করা রয়েছে। এই জিনিসগুলো করতে গেলে যে সে করতে পারবে না, তার জন্য ভালো আর্কিটেক্টের প্রয়োজন। তা সেইখানে কাদের দরকার? সায়েন্সের ছেলেদের দরকার। সেখানে কারা কি করবে? সায়েন্সের ছেলেরা সেখানে ফিজিক্স নিয়ে পড়বে, এই জিনিসগুলো কিভাবে হবে সেগুলো বুঝবে, ড্রয়িং করবে। যাদের আঁকা আঁকিতে আগ্রহ রয়েছে তারা তো এই দিকে খুব ভালো যেতে পারে। এখানে কি হবে? স্ট্রাকচারাল লোড মেকানিক্স, ফিজিক্স অফ লাইটিং অ্যান্ড ভেন্টিলেশন, এগুলো সব বুঝতে হবে। এই বিআর করতে হয় এটাতে, যারা বাড়ি এবং শহরগুলো তৈরি করে। অ্যাথেস্টিক কার্স, গ্যাজেট এবং প্রোডাক্ট তৈরি করে। হ্যাঁ, আর একটা বলে দিই, মনে করো ফোনের যে ডিজাইনগুলো আমাদের, যেমন মনে করো আইফোনের একটা ডিজাইন আলাদা, স্যামসাংয়ের একটা ডিজাইন আলাদা। এই ডিজাইনার কারা হবে? এইগুলো হচ্ছে যারা এই ভিআর করবে, তারা এখানে আসতে পারে। বিভিন্ন গ্যাজেটগুলো যে তৈরি হবে, তাদের যে ডিজাইনগুলো করবে সেইগুলো হচ্ছে এরা। যারা মনে করো ইসরো রকেটের ডিজাইন করবে, কারা করবে না, যারা বিআর করে রাখবে তারা। এখানে 5 বছরের কোর্স। এইটা তোমাদের করতে গেলে এই নাটা NATA নাটা JEE পেপার 2 দিতে হবে। দিলে তারপর 5 বছরে এই কোর্সে তোমাকে ভর্তি হতে হবে। কি হতে হবে তোমাদের, কি থাকতে হবে? PCM মানে কি, ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স এখানে থাকতে হবে, মাস্ট। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স। নেক্সট কি? নেক্সট বলছে যে যদি তুমি বললে আমি যদি মহাকাশে যাবো, স্যার আমার এসব পছন্দ না, আমি মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়বো। যারা স্পেস ইঞ্জিনিয়ার হতে চায় সেখানে কি আছে দেখো, যারা নির্দিষ্ট বিষয় গভীরভাবে ভালোবাসে, নতুন আবিষ্কার করতে চায়, যেমন বিজ্ঞানী হওয়া কারোর ইচ্ছা থাকে, বিজ্ঞানী যেমন অ্যারোনটস, মনে করো সুনিতা উইলিয়ামস গিয়েছিল এবারে, যে আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছিল। তারা কিভাবে হয়েছে? মহাকাশ গবেষণা যারা করবে, স্কুল কলেজের অধ্যাপনা মানে প্রফেসর, সেখানে গিয়ে কি করতে হবে, বা মাটির নিচে কি রয়েছে খনিজ অনুসন্ধান, সেটার জন্য জিওলজি পড়তে হবে। ফিজিক্সের ভূমিকা কি, এই যে তুমি এইসব লাইনে যাবে, তা সেখানে কি হয়, ব্ল্যাক হোল, তোমরা নাম শুনেছো ব্ল্যাক হোল, একাধিক কি থাকবে নক্ষত্র, আমাদের গ্যালাক্সিগুলো যাকে কেন্দ্র করে ঘুরতে থাকে সেটা হচ্ছে ব্ল্যাক হোল। সেখান থেকে শুরু করে কোয়ান্টাম কম্পিউটার, আজকের যুগে কোয়ান্টাম কম্পিউটার, এই যে কম্পিউটার এসছে এর থেকে 100 গুণ কি 1000 গুণ বেশি স্পিড হবে কোয়ান্টাম কম্পিউটার। সুপার কম্পিউটার আসছে, সবই কার দান? ফিজিক্সের দান। ফিজিক্স তোমাকে পড়তে হবে। সেখানে প্রবেশিকা পরীক্ষা আছে কি, সেইখানে যদি তুমি ইসরোতে যেতে চাও, ইসরোতে যেতে গেলে তোমাকে এই পরীক্ষাগুলো দিতে হবে। IISER, এটা হচ্ছে ব্যাঙ্গালোর রয়েছে, NEST, NISER আর IISER আমাদের কলকাতায়ও একটা রয়েছে। IIST এইটা ডাইরেক্ট দিলে তুমি একদম ইসরোতে চান্স পাবে। এইখানে কি আবার যারা মনে করো লেকচার করবে স্কুল কলেজে, বা স্কুলে করলে তো MSc করলে চলে যায় 12 অব্দি, আর যদি মনে করো কলেজে করতে চায় তখন তাকে PhD করতে হবে, ফিজিক্স অনার্স নিয়ে পড়তে হয়। আর IIT কি, IIT হচ্ছে IISER এ তুমি করতে পারো, করলে সেখান থেকে ইসরোতে যেতে পারো, ইসরোতে বিজ্ঞানী হতে পারো। NEST, NISER এইটা যদি তুমি করো, ওই ইসরোতে চান্স পাওয়ার সুযোগ থাকে। যেখানে মানে এগুলো পাস করলে তোমাকে ওরা এইসব পরীক্ষাগুলো পাস করলে ওই যে অ্যাকচুয়াল মহাকাশ নিয়ে তোমাকে পড়াবে। এবং
আর একটা বলে দিই বিষয়টা, অনেকে ভাবে যে এইগুলো পড়তে গেলে না অনেক পয়সা টয়সা খরচ হবে। সত্যি বলতে এইগুলো পড়তে গেলে পয়সা একটা প্রয়োজন আছে, কিন্তু তুমি যদি খুব ভালো রেজাল্ট করো স্কলারশিপে অনেক টাকা তোমার সেভ হয়ে যাবে, তখন খুব ন্যূনতম খরচে তুমি পড়তে পারবে। আচ্ছা, তারপরে বলছি কি, আচ্ছা যারা গেম খেলে, এখন বর্তমানে তো সব গেম টেম চলে এসছে, তা সেখানে ডিজাইনার অ্যানিমেশন কারা করবে? আচ্ছা গেম, মনে করো গাড়ি ধাক্কা লেগেছে, কিচ্ছু হচ্ছে না, সেই গেম খেলে কি হবে? গাড়ি ধাক্কা লেগেছে, আওয়াজই হচ্ছে না, সেই গেম খেলে কি হবে? তো সেখানকার জন্য ডিজাইনার অ্যানিমেশন, সেখানে কি হবে, সৃজনশীলতা আঁকাআঁকিতে যাদের আগ্রহ রয়েছে, যেমন ফোনের লোক গাড়ির ডিজাইন করবে এবং মুভি বা গেমের স্পেশাল এফেক্ট তৈরি করে, এইসব যখন অ্যানিমেশন তৈরি করবে, স্পেশাল এফেক্ট, সেখানেও কিন্তু আমাদের ফিজিক্সের প্রয়োজন। সেখানে কি অ্যানিমেশন, ভিএফএক্স, তোমরা বড় বড় আজকের মুভিতে সেখানে কি হয়, ভিএফএক্স ইউজ করা হয়। ল্যান্ড সার্ভেইং এবং ক্যাড, মডার্ন ম্যাপিং, যেগুলো হচ্ছে বড় বড় জায়গাগুলো মাপতে কাদের ইউজ করা হবে? সায়েন্স ইউজ করবে, করে বড় বড় জায়গা মাপবে, নাহলে কে ফিতে ধরে মাপবে দিনরাত? এইসবের জন্য আমাদের এখানে অবশ্যই ফিজিক্স দরকার রয়েছে। তারপরে কি হচ্ছে, মাস্টার ম্যাপ। দেখো, কেরিয়ার গোল, যদি ইঞ্জিনিয়ার হতে চাও তাহলে তোমাকে কি কি থাকতে হবে? পিসিএম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স থাকতে হবে। সেখানে কি হবে, জেই মেন আর ডাব্লিউবি জেই তোমাকে দিতে হবে। যদি ডাব্লিউবি জেই হয়, আমাদের রাজ্যের যে ভালো ভালো স্টেট ইউনিভার্সিটিগুলো রয়েছে তার মধ্যে যদি ইঞ্জিনিয়ারিং দিকে বলে, বা অনেক বেসরকারি এখন ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, তার মধ্যে যাদবপুর ইউনিভার্সিটি ভালো বলা হয় এই দিক থেকে। আর তাছাড়া যেই মেন আর যেই অ্যাডভান্স দিলে তুমি তো আইআইটিতে যেতে পারবে। সেখানে ক বছরের কোর্স করতে হবে তোমাকে? 4 বছরের কোর্স করতে হবে। তারপরে যদি ডাক্তার হওয়ার ইচ্ছা হয়, অনেকে তো আমাদের এইখানে শুধু ছেলেরা জানে নিট পরীক্ষা, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের যে বিশাল বড় স্কোপ আছে সেটা কেউ জানে না। পিসিবি, তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়তে হবে। সেখানে কি পরীক্ষা দিতে হবে? তোমাকে নিট পরীক্ষা দিতে হবে। নিট পরীক্ষা দেওয়ার পরে তুমি চান্স যদি পেয়ে যাও, তখন তোমাকে 5.5 বছর পড়তে হবে। আচ্ছা, এইবারে দেখো, তাহলে 5.5 বছর তোমাকে এখানে পড়তে হচ্ছে। যদি তুমি ডিফেন্স অফিসার হতে চাও, সেখানে কি পিসিএম মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স নিয়ে পড়তে হবে। সেখানে আমি বলে দিলাম এনডিএ, ন্যাশনাল ডিফেন্স একাডেমি, সেখানে পড়তে হবে। কত বছরের ট্রেনিং থাকবে? 3 থেকে 4 বছর। সেখানে তুমি কি হতে পারবে? সেনাবাহিনীতে যোগ দিতে পারবে। সেনাবাহিনীতে আস্তে আস্তে পদোন্নতি হবে, সেখানে সেনাবাহিনীর প্রধান হতে পারবে। সেটা হতে পারে নৌবাহিনীতে, সেটা হতে পারে এয়ারফোর্সে। তুমি সেটা কোনটাতে যাচ্ছ সেটার উপর ডিপেন্ড করবে। যদি মনে করো আমি অ্যাজ এ সায়েন্টিস্ট হবো, সায়েন্টিস্ট হতে গেলে কী করতে হবে? তুমি ফিজিক্স অনার্স নিয়ে পড়তে পারো, এই সিইউইটি এটাও দিতে পারো। মনে করো আইনস্টাইন বা বড় বড় যে প্রফেসরগুলো রয়েছে, মনে করো রিসেন্ট যে প্রফেসর রয়েছে মারা গিয়েছিল, স্টিফেন হকিংস, এইসব যে প্রফেসর, এই লেভেলের যদি কেউ প্রফেসর হতে চায়, সেখানে কি করতে হবে? এই পরীক্ষাগুলো দিতে হবে। দিয়ে তারা পিএইচডি করতে হবে, গবেষণাপত্র রিসার্চ পেপার বার করতে হবে 5-7 বছর করে। এটা 7 বছর মিনিমাম লাগবে ফিজিক্স অনার্স পরে, ফিজিক্স অনার্সের পরে এটা কিন্তু, ঠিক আছে, গ্র্যাজুয়েশনের পরে। কেউ যদি আর্কিটেক্ট নিয়ে করতে চায়, আর্কিটেক্ট মানে বললাম যে ধরো দুবাইয়ে বা আমাদের ইন্ডিয়াতেও রয়েছে বড় বড় যে হোটেলগুলো, দেখবে তাদের ডিজাইনগুলো কত আলাদা, দেখতে কত ভালো লাগে। সেইখানে তোমাকে যদি ওদের ডিজাইন করতে হয়, যাকে তাকে তো নেবে না। তোমাকে সেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স নিয়ে একটা পরীক্ষা দিতে হবে, নাটা NATA, এইটা পরীক্ষা দিলে তোমাকে 5 বছর নিয়ে ফের পড়তে হবে ওটা। 5 বছর ভালো জায়গায় যেতে গেলে তোমাকে অবশ্যই সময় দিতে হবে 5 বছর। কেউ যদি পাইলট হতে চায়, পাইলট হতে গেলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স, সেটা হচ্ছে কমার্শিয়াল হতে পারে, বা তুমি যদি ডিফেন্সে চলে যাও, এয়ারফোর্সে হতে পারে। সেটা কোন দিকে যাবে, কোন পরীক্ষা দিচ্ছ তার উপর। সেখানে পাইলট ট্রেনিং চায় 2 থেকে 3 বছর। তাহলে সেখানেও ফিজিক্স, দেখো প্রতিটা জায়গায় ফিজিক্সটা কত গুরুত্বপূর্ণ। সেই জন্য ছেলেদের বারবার বলি আমি ফিজিক্সটা শেখো, ফিজিক্সটা ভালো করে শেখো, শুধু মুখস্থ নয়, বুঝতে হবে। এইখানে পাইলট হতে গেলে, আর্কিটেক্ট হতে গেলে, সায়েন্টিস্ট হতে গেলে, ডিফেন্স সেক্টরে গেলে, ডক্টর হতে গেলে, ইঞ্জিনিয়ার হতে গেলে, প্রত্যেকটা জায়গায় ফিজিক্স ইম্পর্টেন্ট এবং ফিজিক্সকে খুব ভালোভাবে বুঝতে হবে। নেক্সট হচ্ছে কি, এইখানে যেটা রয়েছে যে ফিজিক্স, দেখো লাইফ সায়েন্স আর ফিজিক্স মিলে একটা করছে যেটা সবুজ আছে, আর ইঞ্জিনিয়ারিং, ম্যাথ আর এই ফিজিক্স নিয়ে একটা আমাদের সাবজেক্ট রয়েছে। যদি তুমি রকেটের দিকে যেতে চাও,
সেইটা আলাদা, এইখানে অন্য নিয়ে যদি তুমি রকেটের দিকে যেতে চাও, ফিজিক্স যদি তুমি ব্রিজ বানাতে চাও, মানে এখানে বলছে ইট ইজ আ কমন ল্যাঙ্গুয়েজ অল সায়েন্টিফিক প্রোগ্রেস। মানে কমন ল্যাঙ্গুয়েজ বলতে এটা বোঝাতে চাইছে এটা সাধারণ ভাষা, সাধারণ সাবজেক্ট, সমগ্র সায়েন্টিফিক প্রোগ্রেসে, বৈজ্ঞানিক প্রোগ্রেসে একটা হচ্ছে কমন জিনিস হচ্ছে ফিজিক্স। তো ফিজিক্সটাকে খুব ইম্পর্টেন্ট করে পড়তে হবে, খুব গুরুত্ব দিয়ে আমাদের পড়তে হবে। এখানে বলেছে বি এ প্রবলেম সলভার, ডোন্ট জাস্ট রিড দ্য চ্যাপ্টার, সলভ দ্য প্রবলেমস, টুডেজ ফিজিক্স প্রবলেমস আর টুমোরোজ সফটওয়্যার সলিউশন, সার্জিক্যাল ব্রেকথ্রুস অর আর্কিটেকচার মার্ভেলস। যেমন এখানে বলেছে কি কি তৈরি হয়েছিল, গুগল, মাইক্রোসফট, ইসরো আর লুকিং ফর প্রবলেম সলভার্স, নট জাস্ট স্টুডেন্ট। তারা কেবল স্টুডেন্ট খুঁজছে না, তারা কি করছে, প্রবলেম সলভার, যে এই আমার প্রবলেম, এই প্রবলেম কারা সলভ করবে। আর সেই সলভ করতে গেলে তুমি শুধু মুখস্থবিদ্যা করে কোনোদিন ওই জায়গায় যেতে পারবে না, তোমাকে বুঝতে হবে ফিজিক্স, তার কনসেপ্ট বুঝতে হবে, সেটা কিভাবে হচ্ছে, কেন হয়, সেগুলো সব বুঝতে হবে। সেই জন্যে যারা এই বুঝে সেই প্রবলেমগুলো সলভ করতে পারবে, তারা গুগল, মাইক্রোসফট, ইসরো সেখানে যেতে পারবে। তোমরা যদি বলো স্যার এখানে কি টাকা আছে, প্রচুর টাকা, কে বলেছে, কোটি টাকার প্যাকেজ পায় এইখানে, গুগল, মাইক্রোসফট, ইসরো তো কোটি টাকার প্যাকেজ পায়, যেটা আমরা কল্পনাও করতে পারি না যে এত টাকা পেতে পারে। এরপরে দেখো বলছে যে ডু ইউ জাস্ট ওয়ান্ট টু ফিনিশ দ্য সিলেবাস, তুমি কি কেবল সিলেবাস শেষ করতে চাও, না ডু ইউ ওয়ান্ট টু গিভ দ্য ওয়ার্ল্ড সামথিং নিউ, তুমি আমাদের বিশ্বকে সামথিং নিউ, নতুন কিছু ইনোভেট করে দিতে পারো, নতুন কিছু তৈরি করে দিতে পারো, তুমি কোন দিকটা করতে চাও। আচ্ছা, তারপরে কি, এই যে আমি এত কিছু বললাম, প্রত্যেকে কি বুঝতে পেরেছো? ফিডব্যাক নিয়ে আমি, হ্যাঁ স্যার। স্পন্দন বুঝতে পেরেছো কতগুলো জায়গায় যাওয়া যায়, কত ক্ষেত্র রয়েছে? প্রীতিকা বুঝতে পেরেছো? প্রীতিকা শুনতে পাচ্ছ তুমি আমার ভয়েস? সে কোনো আওয়াজ করছে না। আচ্ছা, রোমিও বুঝতে পেরেছো? রোমিও মিউট করা আছে। হ্যাঁ মিউট করে, তারা মানে বুঝতে পারছে না, মানে অনলাইনে অতটা ইয়ে নয়। আচ্ছা কৃষাণু বুঝতে পেরেছো? তুমি বলছিলে না ইয়েতে যাবে, এরোস্পেসে। কৃষাণু হ্যাঁ স্যার। কতগুলো ক্ষেত্র আছে দেখেছো? হ্যাঁ। আমি বলছিলাম না ফিজিক্স খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, এবং এই সাবজেক্টটা আমাদের এই আশপাশে যা কিছু দেখতে পাচ্ছ এখানকার কোনো প্রফেশনের সাথে মেলে না। এখানে প্রফেশন করলে পুরো ইন্টারন্যাশনাল লেভেলে তোমাকে যেতে হবে, এটাকে ভালোভাবে বুঝলে। আচ্ছা বিশ্বনাথ শাসমল, আচ্ছা অভিজিতের তুমি ভাই কি? বিশ্বনাথ শাসমল। হ্যালো প্রীতিকা, শুনতে পাচ্ছ এবারে? হ্যাঁ, হ্যাঁ বলি, বুঝতে পারছো এইগুলো যা যা বলেছি, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা এইবারে দেখো, এই যে জিনিসগুলো রয়েছে তোমাদের এখন থাকতে যদি বলো স্যার আমরা এই সব জায়গায় যেতে চাই, অবশ্যই যেতে চাও, খুব ভালো জায়গা, কোনো প্রবলেম নেই, কিন্তু সেই জায়গা তো সবাই যেতে চাচ্ছে, তাহলে তোমার মধ্যে কি এমন বিশেষত্ব থাকবে যে তোমাকে ওই জায়গায় তারা চান্স দেবে? এইখানে ফিজিক্স, হ্যাঁ একটু মিউট করে দাও, কে আছে, অন আছে মাইক? হ্যালো স্যার। হ্যাঁ আচ্ছা, তুমি লাস্ট ঢুকেছো, দেখো মোটামুটি বুঝতে পারছো তো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মিউট করে দাও। হ্যাঁ প্রীতিকা মিউট করো, আর বিশ্বনাথ মিউট করে দাও। আচ্ছা এইবার এই ফিজিক্সটাকে আমরা যদি বললো স্যার আমি যে ওই জায়গায় যেতে চাই, আমার তাহলে মানে আপনার সবকিছু ঠিক আছে কিন্তু যাবো কিভাবে, প্রবলেম হচ্ছে এখানে। এখন 11 থেকে বা 10 থেকে যারা রয়েছে খুব ভালো করে ফিজিক্সটাকে পড়তে হবে, একদম ডেপথ। তুমি যদি ওপর থেকে জাস্ট মানে মুখস্থ করে যে চলে যাও, কিন্তু এই জায়গায় পৌঁছাতে পারবে না। এইটাকে যেতে গেলে কি হবে, অল ইন্ডিয়া বেসিসে কিন্তু পরীক্ষা হয়, প্রত্যেকটা জিনিস অল ইন্ডিয়া। তুমি শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল ভাবে না, অল ইন্ডিয়ায় সব স্টুডেন্ট রয়েছে, সব বোর্ডের স্টুডেন্ট রয়েছে, তাদের সাথে তোমাকে সেখানে কম্পিটিশনে যেতে হবে। সেই কম্পিটিশনে যেতে গেলে কি করতে হবে, তোমাকে গভীর কনসেপচুয়াল ক্ল্যারিটি রাখা প্রয়োজন। কনসেপচুয়াল ক্ল্যারিটি কি, তুমি ফিজিক্স বুঝলে না, শুধু মুখস্থ করে গেলে, পরীক্ষায় পাস করে গেলে। এখন পরীক্ষায় পাস কিভাবে হয় আমরা জানি, কিন্তু ওইভাবে করলে তো এই জায়গায় যেতে পারবে না। না, কনসেপচুয়াল ক্ল্যারিটি রাখতে হবে, তোমার প্রতিটা কনসেপ্ট বুঝতে হবে, সেলফ মেড নোট নিজে থেকে খাটতে হবে, তার জন্য নোট তৈরি করতে হবে। এবং এই নোট সেখানে কি হবে, যদি তোমরা এই আমার কাছে পড়ো, সেখানে আমি কি করি, এইখানে নোট আমি আলাদা করে বানিয়ে দিই, নিয়মিত রিভিশনের জন্য কি করবে, পরীক্ষার আগে তো রিভিশন। মনে করো কোনো একদিন আসলে না, বা এমন হলো যে যেদিন তুমি এসছো সেদিন ঠিক মন মেজাজ ঠিক ছিল না, সেই দিন হয়তো বুঝলে না, তুমি ঘরে গিয়ে বলছো যে স্যার যদি আর একবার বুঝিয়ে দেয় সেটা খুব ভালো হয়।
ঘরে গিয়ে এইখানে ভিডিও থাকবে, রেকর্ডেড ভিডিও। তুমি কি করতে পারবে, সেখানে গিয়ে বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় তুমি দেখে নিয়ে ওই প্রবলেম তুমি সলভ করতে পারবে। আমার রেকর্ডেড ভিডিও থাকবে, আমার নোটস থাকবে, প্লাস অফলাইনে পড়াবো, অফলাইন প্লাস নোটস প্লাস ভিডিও। তারপরে এইখানে বিগত বছরের প্র্যাকটিস সেট সেটাও আমি দিয়ে দেবো। সঠিক উপস্থাপনা মানে যেটা হচ্ছে পারফেক্ট প্রেজেন্টেশন বলতে তোমাদের যা যা ভুল হবে সেটার জন্য একটা আলাদা খাতা বানাতে হবে। তো এইভাবে যদি তোমরা করো সেইখানে 100% নম্বর তো পাবে। প্লাস তোমাদের এই যে বড় বড় ইয়েগুলো রয়েছে, ডিফেন্স বলো, সায়েন্টিস্ট বলো, ডাক্তারি বলো আর ইঞ্জিনিয়ার বলো, তোমরা কিন্তু ওই জায়গায় পৌঁছাতে পারবে। শুধু কেবল এইচএস পাস করে লাভ নেই। আর সেই লেভেলের যদি পড়তে চাও তাহলে আমি সেই লেভেলের পড়াবো। তোমরা যদি আমার সাথে যুক্ত হও, আমার সাথে সেইভাবে চলতে হবে। তারপরে কি আছে এইখানে দেখো, যেই যেটা রয়েছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, কি জন্য কোন দিকে যাওয়া যাবে, জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়া যাবে, যেটা বললাম নিট। সেই জন্য আমি সংক্ষেপে দিয়ে দিচ্ছি ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। যারা যারা নিট দিতে যাবে তারা কি হবে, মেডিকেল লাইনে যেতে পারবে। এনডিএ কারা যাবে, ন্যাশনাল ডিফেন্স একাডেমি। যারা যারা এয়ারফোর্সে যেতে চায়, যারা যারা নেভিতে যেতে চায় তারা হবে এনডিএতে যাবে। ডাব্লিউবিজেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, ওয়েস্ট বেঙ্গলের জয়েন্টে যারা থাকবে তারাও এতে যেতে পারবে ইঞ্জিনিয়ারে। এবার কি হয়, আমাদের সর্বভারতীয়র ক্ষেত্রে কি হয়, আইআইটি হয়। আর যেটা ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবিজি আছে এগুলো হচ্ছে যাদবপুর জেইউ, যাদবপুর ইউনিভার্সিটি এইখানে আছে। মানে এটা হচ্ছে স্টেট ভিত্তিক হবে, আর এটা হচ্ছে সেন্ট্রাল। এটা হচ্ছে সেন্ট্রালে আর এটা হবে স্টেট। যাদবপুর ইউনিভার্সিটিতেও ছেলেরা যায়, সেখানে যায় কোথায় যাবে, ইসরোতে চান্স পায়। যখন মঙ্গল ইয়েতেও চাঁদে গেল, ওই যে রোবটটা বানিয়েছিল এই যাদবপুর ইউনিভার্সিটির ছেলে গিয়েছিল ওখানে, মানে ওখানে ওই রোবটটার মডেল বানিয়েছিল। তারপরে নাটা, এনএটিএ যারা আর্কিটেক্ট হতে চায়, ন্যাশনাল অ্যাপটিটিউড টেস্ট ইন আর্কিটেকচার, কোনো কিছু বিল্ডিং ডিজাইন করতে যায়, সেইখানে হচ্ছে এই নাটাতে তারা যেতে পারবে। তারপরে ইসরোতে তোমরা দেখেছো ওই যে কিউট দিতে হয়, বা আইআইএসিআর এই যে পরীক্ষাটা হয়, আইআইএসিআর এই পরীক্ষাটা দিলে তোমরা ইসরোতে যেতে পারবে সোজাসুজি সায়েন্টিস্ট। বা হ্যাঁ, এইখানেও দিয়েছে এই আইআইটি আর এনইএসটি, টেস্ট ফর পিওর সায়েন্স ইনস্টিটিউট, আইআইএসিআর আর এনআইএসিআর। তো এইসব পরীক্ষাগুলোর জন্য তোমাকে খুব ভালোভাবে ফিজিক্স করতে হবে। আর ফিজিক্সের জন্য আমি যেটা মেন বলি, খুব ভালো করে কনসেপ্ট করতে হবে। এবং কনসেপ্ট আমি যা অফলাইনে পড়াই প্লাস নোটও দিই। আমি ফের আজকের হচ্ছে আমাদের 20 তারিখ, ফের আমি ক্লাস নেবো 22 তারিখ মানে সানডে। এটা তোমরা ফ্রি ক্লাস হবে, এগুলো সব কিছু ফ্রি ক্লাস পাবে। এইখানে কি হবে, সানডেতে যখন ক্লাস নেবো 7:30 থেকে, আমার পড়ানোর ধরন আমি বোঝাবো যে আমি কেমনভাবে পড়াই। ঠিক আছে, এখানে আমি লিখে দিচ্ছি পড়ানোর ধরন, যে এইসব পরীক্ষাগুলোর সাথে আমি কম্পেয়ার করে একটা ছেলের কি করে দিই, বেস গঠন করে দিই, যাতে সে এই লাইনগুলোতে যেতে পারে। এইটা আমি সানডেতে ফের নেবো। আর একটা নেবো হচ্ছে 22, 23, 24 তারিখে, মানে বুধবার পড়বে। সেইখানে কি হবে, সেইখানে আমি তোমাদেরকে একটা চ্যাপ্টার পড়াবো, যে অ্যাকচুয়াল যেমন পড়ানোর ধরন সেই অনুযায়ী তোমরা যদি পড়ো, দেখবে তোমরা একটা বিষয়ে কতটা এক্সপার্ট হতে পারছো একটা চ্যাপ্টারে। এটা হচ্ছে 22 তারিখ, আর এটা হবে কত, 25 তারিখে। আর কেমন নোট যদি দেখায়, প্রতিটা জিনিসে আমার কাছে নোট রয়েছে। আর তার আগে দেখিয়ে দিই, এইখানে যারা যারা 11-এ পড়বে, সেইখানে 11-এর আমার প্রতিটা জিনিসের এইরকমভাবে সব কিছু প্ল্যান মাফিক হয়ে থাকে, যে কিভাবে শেষ হবে, কোথা থেকে কত নাম্বার রয়েছে, সব কিছু সুন্দর করে এইরকমভাবে রয়েছে। এইটা আমি পরের দিন বোঝাবো। আর এর যে নোট যেটা বলছি, ঠিক আছে, নোটটা আমি দেখালাম, নোটটা এখানে রয়েছে। আর যারা পরবর্তীকালে পড়বে তারা এই রকম নোট পাবে, এই রকম একদম খুব সুন্দর করে নোট করা থাকবে, যাতে ওই বইয়ের 40 পেজ না পড়ে এই 3 পেজে হয়ে যায়। 3 পেজে হয়ে যাবে এই রকম একটা নোট তোমাদেরকে আমি যখন পড়াবো তখন আমি দেব। আর স্যার আপনি যে 22 তারিখে করবে বলছেন,
হ্যাঁ কটার সময় আর কি? 22 তারিখে সব এই তো এখানে লেখা আছে না, এইটা আমি তোমাদেরকে আজকে দিয়ে দেবো। তোমরা কোথায় পাবে? আচ্ছা আমাকে একটু হোয়াটসঅ্যাপে ইনফর্ম করে দিলে আমি সবাইকে এই যে দিয়ে দেবো। এই যে অ্যাকচুয়াল আমরা কি হতে পারবো, দেখো 22 তারিখে 7:30 সন্ধ্যা 7:30 সব, 25 তারিখেও 7:30 আর 22 তারিখেও সন্ধ্যে 7:30। ঠিক আছে, আচ্ছা এইবারে দেখায় যে অ্যাকচুয়াল কোথায় গেল, এই যে কেবল তোমরা শুধু অনলাইনে পড়বে, এই অনলাইন বলছো অফলাইনে যে পড়লে বাই চান্স মনে করো প্রবলেম হলো বুঝতে, সেইটা আমরা কিভাবে ম্যানেজ করব। হ্যাঁ তোমরা টেলিগ্রাম দেখো, টেলিগ্রামে এইরকম ভিডিও করা থাকে যেটা আমি প্রতি ব্যাচে করিয়ে থাকি এইরকম। যেমন দেখতে পাবে এই ক্লাস 12-এর আলোর প্রতিসরণ, এইটা গিয়ে কী হয়, আমরা যা অফলাইনে পড়লাম বাই চান্স কনসেপ্টটা ভুল হলো, ঘরে গিয়ে এই ভিডিওর মাধ্যমে সে দেখে নিতে পারবে। এইটা কেবলমাত্র আমার ইউটিউবে থাকে না, এগুলো থাকে কোথায় না, এইগুলো টেলিগ্রাম বলে একটা প্রাইভেট গ্রুপ রয়েছে আমার, যেখানে যারা আমার কাছে পড়ে কেবলমাত্র আমি তাদেরকে দিই, সেইখানে এইগুলো গিয়ে তোমরা মানে যারা পড়বে তারা গিয়ে এখান থেকে দেখতে পারবে প্রতিটা ভিডিও। সেখানে এগুলো সব আমার বানানো, এই ভিডিওগুলো দেখতে পারবে। তাহলে 1 নম্বর হচ্ছে কি, প্রথম আমি অফলাইন পড়াচ্ছি, পাশাপাশি রিভিশনের জন্য আমি রেখে দিয়েছি ভিডিও, রেকর্ডেড ভিডিও। 3 নম্বর নোটস, 4 নম্বর হচ্ছে প্রতি চ্যাপ্টারের শেষে এক্সামিনেশন। এইগুলো পরের দিন আমি ডিটেলসে বলবো কিভাবে একটা সিলেবাস শেষ করব, কিভাবে পড়াবো, সব কিছু পরের দিন হবে। এইটা হচ্ছে তোমাদের সানডে থাকবে। আর 25 তারিখে আমি ফার্স্ট চ্যাপ্টার করাবো তোমাদের, ওটা হচ্ছে ভৌত জগৎ, যেটা পরিমাপ রয়েছে ওই ভৌত জগৎ এবং পরিমাপ, ওইটা আমি একদম 25 তারিখে করাবো। এই অবধি যা হলো কারো করতে বুঝতে প্রবলেম আছে স্পন্দন? না স্যার। মানে কোন সেক্টরে কোনো কিছু যে এইটা কেন হয় ওটা কেন হয় বুঝতে, আমি যদি বা এই পিডিএফ আজকে দিয়ে দেবো তোমাদের। না না ঠিক আছে। প্রীতিকা, ঠিক আছে। কৃষাণু, না প্রীতিকা, স্যার ঠিক আছে। হ্যাঁ, বিশ্বনাথ, আর তোমার নাম কি? বিশ্বনাথ তো? না না স্যার, আমার নাম প্রীতম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্রীতম। প্রীতম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, আপনি যেটা বললেন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আমার এই অবধি থাকলো। ঠিক আছে, আর আমাকে হোয়াটসঅ্যাপে, আচ্ছা হোয়াটসঅ্যাপে তোমরা যদি ইয়ে করতে চাও এইখানে লিখে নাও, আমাকে দেবে, আমি আজকে তোমাদেরকে এটা আমি পাঠিয়ে দেবো, তোমাদের আজীবনের জন্য এটা কাজে লাগবে। কোন সেক্টরে কি যাবে, এটা হচ্ছে আমার নাম্বার 8926679593, 8926679593, এটা তোমাদেরকে আজকে আমি পাঠিয়ে দেবো। তো ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকলো। তোমরা আমার সাথে তাহলে 22 তারিখে জয়েন করো। ওকে ঠিক আছে স্যার। ওকে ঠিক আছে।